বিপুল পরিমাণ নকল স্যালাইন ও স্যালাইন তৈরির উপকরণ সহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি। কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতরা এসএমসির নকল ওর স্যালাইন এন এবং টেস্টি স্যালাইন তৈরি করে বিভিন্ন দোকান ও ফার্মেসিতে বিক্রি করে আসছিল। পরে স্যালাইন তৈরির কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মহিম মিজানের প্রতিবেদন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেশ জুড়ে চলা তাপ প্রবাহের কারণে একটু সুস্থ ও স্বস্তিতে থাকতে অনেকেই পানির পাশাপাশি স্যালাইন পান করে থাকেন। এ কারণেই চাহিদা বেড়েছে স্যালাইনের। সেই সুযোগ নিচ্ছে এক শ্রেণীর প্রতারক। নকল স্যালাইন তৈরি করে বিক্রি করছিল দেদারসে। কেরানীগঞ্জে নকল ওর স্যালাইন তৈরির এমন এক কারখানায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। কারখানার অভিযানের আগে ডিবি পুলিশের একটি দল প্রথমে রাজধানীর কাকরাইল সুপার মার্কেট মুসলিম রেস্তোরাঁ থেকে নকল স্যালাইন তৈরির সাথে জড়িতদের আটক করে। পরে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে কেরানীগঞ্জে নকল কারখানার সন্ধান। পরে সেই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওর স্যালাইন ও কাঁচামাল জব্দ করে ডিবি পুলিশ। এটা হলো এসএমসি, কোনো কালো দাগ নেই, কিন্তু তারা এর আদলেই তারা আরেকটা নকল বানালো, সেখানে কালো দাগ, আর এসএমসি জায়গায় এসএনসি, অর্থাৎ এইভাবে নকল স্যালাইন বানিয়ে তারা আবার এখন মানবতার ফিরিওয়ালা সেজে তারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিলি করছে। এবং আরও অ্যাকচুয়াল যারা মানবতার সেবক তারাও তাদের কাছ থেকে কিনছে। এইভাবে কিনে ঢাকার শহর ঢাকার বাহিরে যেখানে ধান কাটা হচ্ছে, যেখানে ধান যারা কাটছে কৃষক মজুর এবং যারা রিক্সা চালাচ্ছে, সকলের মাঝে এগুলি বিলিয়ে দেওয়া হচ্ছে। ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, দীর্ঘ 12 বছর ধরে চক্রটি নকল স্যালাইন তৈরি করে আসছিল। শুধুমাত্র চিনি ও লবণ দিয়ে এসব ভেজাল স্যালাইন মানুষের জন্য ক্ষতিকারক। ওনারা হয়তো যে পার্সেন্টেজ দেয় তারা একটু বেশি দিয়ে দেয়, যার কারণে ওটা তাড়াতাড়ি কিনে ওটা তখন এখন তারা অনেক লাভবান হয়, ফার্মেসিও লাভবান হয়, যারা বিক্রি করে তারাও লাভবান হয়, কারণ শুধু তো চিনি আর লবণ মিশিয়ে তো এটা বানাচ্ছে। চক্রের আরও সদস্য পলাতক, তাদের ধরতে অভিযান চলছে বলে জানান ডিবির কর্মকর্তা। মহিম মিজান, ৭১, ঢাকা।